কোরবানির পশুর হাটের খবর জানতে এবার যাচ্ছি নওগাঁ। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, নওগাঁয় পশুর দাম কেমন দেখছেন, কতটা সহনশীল রয়েছে, এছাড়া ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, সব নিয়ে বিস্তারিত জানাবেন। রাত পোহালে আগামীকাল পবিত্র ঈদুল আজহার প্রধান কেনাকাটাই হলো গবাদি পশু, কুরবানির জন্য পছন্দের পশু কেনার। তবে আমাদের নওগাঁতে আজকে শেষ হাট, বিশেষ করে আমি যে হাটে দাঁড়িয়ে আছি এটি জেলার দ্বিতীয় বৃহত্তম পশুর হাট আবাদপুকুর। এটি সকাল 9টা থেকেই হাটটি মোটামুটি জমজমাট ছিল, এখন হাটটা অনেকটা শেষের পথে। তবে শেষের হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে শেষের দিকে যারা বিক্রেতা ছিল তাদের মুখে একটু হাসি ছিল। বিশেষ করে শেষের হাটগুলোতে নওগাঁর বিভিন্ন ছিল, সেসব হাটগুলোতে ক্রেতাদের সমাগম মোটামুটি ভালো ছিল, যার কারণে যারা বিক্রেতা ছিল তারা অল্প লাভের মধ্যেই কিন্তু এবার গরুগুলো দিয়েছে। বিশেষ করে নওগাঁয় সাইজে যে গরু রয়েছে, বিশেষ করে 80,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে এই মাপের গরুগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আর যে বড় গরুগুলো সেগুলো আসলে ক্রেতা অনেকটা কম ছিল বলে জানিয়েছে বিক্রেতারা। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে গত 18 মে থেকে চলা নওগাঁর 11টি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী প্রায় 2 শতাধিক হাটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। প্রতিটি হাটেই টাকার জাল নোট প্রতিরোধে জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে পরীক্ষার ক্যাম্প ছিল এবং প্রতিটি হাটে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা পুলিশের কিন্তু হাটের প্রতিটি হাটেই ক্রয়কৃত যে গবাদি পশুগুলো সেগুলো অসুস্থ না অসুস্থ পরীক্ষা করার জন্য কিন্তু আপনার প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মোবাইল টিম ছিল। এক কথা বলা যায় যে জেলা প্রশাসন এবং সবার সার্বিক সহযোগিতা এবার নওগাঁর যে পশুর হাটগুলোতে শান্তিপূর্ণভাবে ক্রেতা বিক্রেতা তাদের গবাদি পশু ক্রয় বিক্রয় করতে পেরেছে। নওগাঁ থেকে পশুর হাট নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রৌফ, ধন্যবাদ আপনাকে।